আসসালামু আলাইকুম। কেমন আছেন সাবস্ক্রাইব ভাইরে? আমি আজকে নতুন ভাইগোর জন্য শেখার জন্য কিছু অভিজ্ঞতা দেখানোর জন্য আমি এই ভিডিও করতেছি। আমি আগের ভিডিওতে দিছি বাঁশি ধরার নিয়ম, কারণ দেখায় দিছি। পরের ভিডিওতে আমি দিছি বাঁশির ধরা এবং ফু ক্লিয়ার করা। পিছনের ভিডিওগুলো দেখে আসবেন, আশা করি আপনারা অল্প সময়ের মধ্যে বুঝে যাবেন, শিখে যাবেন। সকল কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সকলেই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন আগে যায়। আমার ইদানিংভাবে কিছুদিন আপনারা ভিডিও দেখেন, লাইক দেন না, কমেন্টও করেন না, সাবস্ক্রাইব করেন না। যেই ভাইরেই আমার এই ভিডিওগুলো আপনার কাছে অনুরোধ করতেছি, একটা করে লাইক দিবেন, কমেন্টে কিছু লিখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলটার নাম বিল্লাল মিউজিক সেন্টার। যদি আপনারা আমার ভিডিওগুলো কন্টিনিউভাবে দেখেন, ইনশাল্লাহ আশা করি আপনারা ভালো একজন বাঁশিয়াল হয়ে যাবেন। অনেকজন অনেকভাবেই ভিডিও করে দেয়, দেখায় না, বুঝায় না। একদিনে অনেকজনে বলে একদিনে বাঁশি বাজানো শেখানো যায়। আমার এই ভিডিওটা দেখেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, একদিনে শিখে যাবেন। তা আমি মনে করি এটা সম্পূর্ণভাবে এটা মিথ্যে। বাঁশি বাজান কখনো মনে করতে কাছে একদিনের মধ্যে বাঁশি বাজানো শেখা যায় না। এগুলো সাধনার জিনিস, এই সাধনা করতে করতে শেখা লাগে, তাছাড়া শিখতে পারবেন না। আজকে আমি যেই জিনিসটা আমি দেখাইতেছি, যদি আমার এই কথাগুলো আপনি যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাকে উপকার আসবে। এই সপ্তাহ ভরে আমি 7টা ভিডিও দিব। প্রতিদিন আমি 6টা কি 7টার মধ্যে আমি ভিডিও ছাড়বো। সাবস্ক্রাইব করে রাখবেন। আমার কথাগুলো আপনারা একটু মাথায় চেষ্টা করবেন, স্কিপ করবেন না ভিডিও, তাহলে আমার কথা বুঝতে পারবেন না, আপনি অনেকটা পিছিয়ে পড়ে যাবেন। আর আমি যেইভাবে মনে করব শেখানোর জন্য চেষ্টা করতেছি, আপনাকেও সকলের কাছে অনুরোধ করতেছি, আমার এই ভিডিওগুলো দেখলে বোধে আপনারা অটোমেটিকভাবে শিখে যাবেন ইনশাল্লাহ। আমি গানের টোন অনেক দেই। আজকে আমি সরাসরিভাবে বসে আমি ভিডিও দিতেছি। আমি অডিয়েন্সের কাছে আমি একটু রিকোয়েস্ট করলাম যে ভাই, আপনারা যারাই আমার ভিডিওগুলো দেখেন, আপনারা একটু হাই করে দেন, আমার ভিডিওটা রেঞ্জটা বাড়াই দেন, একটু মানুষের কাছে আলাপ করেন এবং দেখান, একজন আরেকজনের কাছে বলবেন আমার এই ভিডিওটা, যাতে আপনারা দেখে আমার একটু চ্যানেলটা একটু উঠতে পারে। আমি আপনাকেও ওই আজকে আমি যেভাবে ভিডিও দিতেছি, কোনো মিউজিক নাই, কোনো কিছু নাই, সরাসরিভাবে আপনাকে দেখাইতেছি। যারা শেখার জন্য ইচ্ছা আছে, ইনশাল্লাহ আমার এই ভিডিও দেখে আপনারা শিখতে পারবেন। আমার আমি যতটুকু দিই ওটুকু মনে করে আপনারা শিখবেন, ইনশাল্লাহ আপনি ভালো একজন বাইশেল হয়ে যাবেন, কোনো জায়গায় বাঁচবেন না। আজকে ক্লাসিকভাবে আমি দেখাবো যে বাঁশি কীভাবে বাজাইতে হয়, বাঁশি কীভাবে কন্ট্রোল করতে হয়, বাঁশি কীভাবে ফু দিতে হয়, ফুতে কী হয়, তুতে কী হয়। আজকে আমি এই কথা অনুযায়ী আঙ্গুলগুলো বসায় রাখবেন ঠিক মতন, যে বসাবেন আমি বসানো দেখাবো। পরের ভিডিওতে আমার এটা 3 নম্বর ভিডিও,
তাই আপনারা সকলে আমার সাথে থাকবেন, আপনাদের দেখাবো, শুনেন আমি কিভাবে কি করি। তাই যাই দুটো ভিডিও দিছি, আমি দেখাম এবং ফু দেওয়া শিখেছি। আজকে আমি আঙ্গুল ওঠানোর দেখাবো, সারগাম দেখাবো। যেমন এই আঙ্গুলটা উঠলে সা হবে, এই আঙ্গুলটা উঠলে রে, সা রে, সা 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 হবে, রে হবে, সা রে ঘা, এই আলু উঠলে ঘা হবে, ঘা। তিনটা আঙ্গুল উঠলে ঘা হবে, সা রে ঘা। মা উঠাইতে হলে এই চারটা আঙ্গুলে আসবে মা, সা রে গা মা। পা উঠতে হলে এইটা লাগবে, এইটা উঠাইতে হবে। তাহলে কি হলো, সা রে ঘা মা পা। ধা, ধা উড়িতে হলে পুরোটা উড়িতে হবে, এই 6টা 16টা অক্ষর, এই 16টা সারগাম আপনি 16টা এই 6টার মধ্যে আপনি মিক্স করতে হবে, তাহলে একজন বাসিয়ালা হবে। আমি যেইভাবে আপনাকে দেখাবো ওইভাবে আপনারা শিখবেন, ইনশাল্লাহ আপনারা, আশা করি আপনারা বিফলে যাবেন না। আমি সা রে ঘামা উঠাই দেখাবো। আমি এটা 8 স্কেলের বাঁশি, আপনি এরকম একটা বাঁশি নেবেন, 8.5 একটা বাঁশি নেবেন, নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন সবসময়ের জন্য, তাহলে পরে আপনি বড় বাঁশি ধরতে কোনো সমস্যা হবে না। আর যদি আপনি ছোটো বাঁশি নিয়ে যদি চেষ্টা করেন, তাহলে পরে গেলে আপনি এই বাঁশি দিয়ে, এটা 12.5 স্কেল, 12.5 বারে, তাতে বাংলায় 10 স্কেলের বাঁশি। তো যারাই স্কেলে আছে 12.5, সরি, আবার কেউ মনে করতেছে 12 হারমোনিয়াম সাথে টিউনি করা, তাই এই বাঁশিতেও আপনি চেষ্টা করতে পারবেন। এটা ছোটো, এটা চিকন ফু হবে, মানে দেখা গেছে যে শব্দটা একটু চড়া হবে। তো শেখার জন্য আমি মনে করি এই বাঁশিটা ভালো, এই 8, 8.5, এই 8.5, এটা দিয়ে শিখলে বোধহয় ভালো হয় বেশি। আমি আজকে 8.5 দিই, 8 দিয়েই আমি আপনাকে সারগাম দেখাবো কীভাবে ওঠে। লক্ষ্য রাখবেন আমার হাতের দিক। আর আবারও বললাম, আমার চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে যায়। যারা ইচ্ছা আছেন বাঁশি বাজানো শেখানোর জন্য, আমার চ্যানেলে থাকবেন, আমার চ্যানেলটা দেখবেন সবসময়ের জন্য, আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আগে পৌঁছায়। তাই আমার কিছু কথা আমি বলবো অন্যভাবে এই ভিডিওর পরের ভিডিওতে। আমি আজকে সারগামা দেখাবো, নিচেতে সারগামায় উঠিয়ে দেখাবো, আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখবেন। বাঁশি ধরছি, ছিদ্রগুলো বন্ধ করছি, হাত দিয়ে চাপ দিয়ে ঠোঁটে রাখছি, এই ঠোঁটের ফু ফু দিয়ে আমি সারগাম বাজাবো, লক্ষ্য রাখেন। মানে ফু ক্লিয়ার করছি আমি, এখন সারগাম উঠিব। মানে সা রে ঘা, আবারও দেখাইছি, আমার হাতের দিকে লক্ষ্য রাখেন। সা রে ঘা, তাহলে সা রে ঘা, ঘা পর্যন্ত আমি আপনাকে উঠি দেখালাম ক্লিয়ার ভাবে। তাহলে আমার আঙ্গুলগুলো দিন ছিদ্র কোন জায়গায় থাকে না, তাহলে বলে আপনি ঠিক মতো সারগাম বাজাতে পারবেন না। আবারও দেখাইছি, লক্ষ্য রাখবেন হাতের দিকে।
রে ঘা। আচ্ছা, কিন্তু যদি সা রে ঘা, ঘা পর্যন্ত গেছি, এমনি সা রে ঘা মা, মা সা রে ঘা মা, পা ধা, ধা ধা, ধা একবার ধা হবে। এই দেখেন আমি 6টা আঙুলে উঠিব, একবারে সারেগামা দেখাবো। মানে পুরো উঠি খেলাইছি আমি, মানে হাতটা এভাবে রাখছি। এই দেখেন আবারও দেখাবো। মানে পুরেডা, তাই সারগাম দেখাইলাম। তাই আপনারা এইভাবে ভাবাবেন, আগে ক্লিয়ার করবেন, এইভাবে পুরো ক্লিয়ার গেল কিনা আপনারা দেখবেন এইভাবে। এটা ফুক ক্লিয়ার, আর সারগামও নেবেন ফুক ক্লিয়ার করার পর। মানে সা 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 রে ঘা মা পা ধা নি, নিতে নিতে দেখে একটা হাফে থেকে আবার উঠতে হবে, এইভাবে হবে। তাই যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন, জানাবেন আমাকে। ধন্যবাদ।